সুপ্রিয় দর্শকবিন্দু, স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে, যেখানে আমরা ঘুরে দেখাবো মালয়েশিয়া ইসলামী শিল্পকলার চমকপ্রদ নিদর্শনগুলো। মালয়েশিয়া শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং তার সমৃদ্ধ ইসলামী সংস্কৃতি এবং শিল্পকলার জন্যও বিখ্যাত। আজকের এই ভ্রমণ পর্বে আমরা তুলে ধরব মালয়েশিয়ার কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর ইসলামী শিল্পকর্ম। ছোট্ট লিফটের মাধ্যমে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে 1 নম্বর ফ্লোরে উঠতেছি। খুলে গেল, উন্মুক্ত হলো আমাদের সামনে। আমাকে সিকিউরিটি গার্ডকে চেক দিয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ এখানে নিষেধ করা হয়েছে আমাকে ভিডিও করা। তারপরে আমি ভিডিও করতেছি। মালয়েশিয়ার ইসলামিক আর্ট মিউজিয়ামে শুরুতেই আমরা দেখতে পাই ইসলামিক ওয়ার্ল্ড ম্যাপ। এই জাদুঘরে আপনি দেখতে পাবেন ইসলামী বিশ্ব মানচিত্র, যা মধ্যযুগীয় ইসলামিক জ্ঞানচর্চার একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই মানচিত্রটি শুধু ভৌগোলিক তথ্যই নয়, বরং ইসলামের বিস্তারের ইতিহাসও তুলে ধরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিশরের পার্শ্ববর্তী দেশ জেরুজালেম তথা বর্তমান প্যালেস্টাইন তথা ফিলিস্তিন ইসলামিক শাসন ছিল, সেটারই সিম্বল এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বর্ষা তথা আপনার কুয়েত বা ইরানের আশেপাশে যে সমস্ত শহর ছিল, সেখানেও ইসলামিক শাসন ছিল বা ইসলামিক একটা খিলাফত ছিল। কলকাতার আশেপাশে ইসলামিক শাসন সে সময় ছিল না, তবে দিল্লিতে আমরা জানি দিল্লির শাহজাহান ছিল, সেখানে ইসলামিক শাসন ছিল। তারপরে এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো গুয়াংজু তথা চীনও কিন্তু ইসলাম গিয়েছিল এবং ইসলামিক শাসন চীনও কিন্তু কায়েম হয়েছিল। চীন একসময় গুয়াংজু শহরটি ইসলামিক শাসক দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। মালয়েশিয়া ইসলামিক ঐতিহ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের পোশাক এবং গহনা। এদেশের নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও গহনার বিশেষভাবে পরিচিত, যেমন বাজং কুরুং। এই পোশাকটি মালয়েশিয়ার মুসলিম নারীদের ঐতিহ্যবাহী পোশাক। এটি একটি লম্বা টপ এবং স্কার্টের সমন্বয়ে গঠিত। পোশাকটি সাধারণত সিল্ক বা কটনের তৈরি হয়ে থাকে এবং বিভিন্ন রং ও ডিজাইনের হয়ে থাকে। এর সাথে টিউডুং হিজাবও বেশ পরিচিত। মালয়েশিয়ান মুসলিম নারীদের মাঝে বেশ জনপ্রিয় এই টিউডুং হিজাব। এগুলো মাথা ঢেকে রাখার জন্য ব্যবহৃত করা হয় এবং বিভিন্ন ডিজাইনের এই টিউডুং হিজাব মালয়েশিয়াতে পাওয়া যায়। মালয়েশিয়ার ঐতিহ্যবাহী গহনা যেমন বালা, নেকলেস, আংটি ইত্যাদি সোনার তৈরি এবং এদের উপর জটিল কারুকাজ করা থাকে। এ ধরনের গহনা বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলোতে মালয়েশিয়ার নারীরা পরিধান করে থাকে। মিউজিয়ামটির ভিতরে আপনি মধ্যযুগীয় যুদ্ধের সরঞ্জাম দেখতে পাবেন। ইসলামী শিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুদ্ধের সরঞ্জাম। মালয়েশিয়ার ইসলামিক আর্ট মিউজিয়ামে প্রাচীনকালের যুদ্ধের সরঞ্জাম ও পোশাক প্রদর্শিত করা হয়েছে। এর ভিতরে রয়েছে তরবারি। এখানে প্রদর্শিত তরবারিগুলো বিভিন্ন সময়কালে বিভিন্ন সুলতানদের ব্যবহৃত হয়েছে। প্রতিটি তরবারির ডিজাইন এবং কারুকাজ ভিন্ন এবং এগুলো ইসলামী যুদ্ধশৈলীর প্রতিনিধিত্ব করে। যেমন যুদ্ধের পোশাক, এখানে বিভিন্ন ধরনের যুদ্ধের পোশাক প্রদর্শিত করা হয়েছে যা সৈনিকরা যুদ্ধের সময় পরিধান করত। এই পোশাকগুলি লোহার তৈরি এবং এগুলোর উপর জটিল নকশা করা হয়েছে। পৃথিবীর সমগ্র ইতিহাস বা সভ্যতা দেখলেই বোঝা যায়, প্রতিটি সভ্যতায় যুদ্ধ, তরবারি, রক্তাক্ত এই সমস্ত দিয়েই কিন্তু সত্য প্রতিষ্ঠিত হয়েছে অথবা সত্য কোনো সময় ধ্বংস হয়েছে। সত্যি খারাপ লাগে, পৃথিবী রক্তাক্ত কেন মানুষ করে। আলেকজান্ডার থেকে শুরু করে বুনিয়ামিন থেকে শুরু করে পৃথিবীর সমগ্র আগ্রাসী শাসকগণই, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও এখানে বাইরে যাবে না, তিনিও ইউক্রেনে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। জানি না কেন এই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়। পৃথিবীর ইতিহাস বা পৃথিবী ভ্রমণ করলে বোঝা যায় পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে, শাসক প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র যুদ্ধ, হানাহানি, রক্তাক্তর মাধ্যমে। আর তোরলে কি করবে, কি কাজ তোমার? কোথায় যুদ্ধ করবে? প্যালেস্টাইন। বর্তমান বিশ্বে এখন এ সমস্ত শাটার গান, শটগান, রাইফেল, পিস্তল যুগ চলে আসে এবং রাইফেল, পিস্তল, শটগান এ সমস্ত যুগও পেরিয়ে বর্তমানে ড্রোন হামলা, পারমাণবিক যুদ্ধ ভয়ঙ্কর যাকে বলা হয়, পৃথিবী ধ্বংসর একমাত্র কারণ হবে এই পারমাণবিক। বিশ্বের
বিভিন্ন দার্শনিক ভবিষ্যৎবাণী করে গিয়েছে পৃথিবী ধ্বংস হলে শুধুমাত্র পারমাণবিক দ্বারাই এই পৃথিবী ধ্বংস হবে। এই বড় জামাটা কে পরতেন? শকদিয়ান রোব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 ফিট 6 ইঞ্চি, আমার সে কত বড় এই জুব্বাটি এখানে দেখতে পাচ্ছেন। এই জুব্বা পরিধান করতেন হলো 700 খ্রিস্টাব্দেতে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কোরআন নাজিলের 100 বছর পরই এই জুব্বাটা উদ্ধার করা হয়েছে উজবেকিস্তান, তাজিকিস্তান এই অঞ্চল থেকে। সে সময় সাহাবি হবে সম্ভবত, কোনো সাহাবির এই পরিধানের এই জুব্বাটি এই সাহাবি পরিধান করতো। সে সময় মানুষ বেশ লম্বা লম্বা ছিল আমরা জানি, তারই প্রকৃতিস্বরূপ এখানে উজবেকিস্তান থেকে জুব্বা শকদিয়ান এই এটার নাম। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এই সমস্ত দেশ পূর্বে 700 শতাব্দীতে এই দেশগুলো এক জায়গায় ছিল এবং এই দেশগুলোতে ইসলামিক শাসন ব্যবস্থা অর্থাৎ খেলাফত ব্যবস্থা ছিল। আমরা এখন কোরআন সংগ্রহশালার দিকে যাব। এখানে আমরা দেখতে পাই ইসলামিক আর্ট মিউজিয়ামের একটি বিশেষ গ্যালারি, যা সম্পূর্ণ কোরআন শরীফের জন্য নিবেদিত করা হয়েছে। এখানে আপনি বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন সময়কালের পবিত্র কোরআন দেখতে পাবেন। এখানে আরবি, ফার্সি, উর্দু, কাশ্মীর, মালয় কোরআনের বিভিন্ন সংস্করণ রয়েছে। প্রতিটি সংস্করণে রয়েছে সুন্দর হস্তলিপি এবং ক্যালিওগ্রাফি ও অলঙ্করণ। এই গ্যালারিতে আপনি একদম ছোট কোরআন শরীফ দেখতে পাবেন, যা সাধারণত ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। এই ক্ষুদ্র আকৃতির কোরআনগুলো তাদের সূক্ষ্ম ক্যালিওগ্রাফি এবং অলঙ্কারের জন্য পরিচিত। এই ইসলামিক আর্ট মিউজিয়ামে চাইলে আপনি পৃথিবীর সমস্ত মসজিদগুলো একত্রে দেখতে পারেন। ইসলামিক আর্ট মিউজিয়ামে পৃথিবীর সমস্ত বড় বড় মসজিদ আপনি দেখতে পাবেন। হুবহু সেই মসজিদের আকৃতি করে এই মডেলগুলো প্রতিস্থাপন করা হয়েছে এই ইসলামিক আর্ট মিউজিয়ামে। এখানে প্রদর্শিত মসজিদগুলোর মডেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কাবা শরীফ এবং মসজিদে নববীর। শান ভাই, কেমন লাগতেছে? ভালো না? মানে মানে মনে হচ্ছে আপন আপন কোনো কিছু, কোনো জায়গায় আসছি। দুবাইয়ের মসজিদ আবুধাবিতে অবস্থিত। ঠিক আছে, দুবাইয়ের মসজিদ না, ইউনাইটেড আরব আমিরাতের মসজিদ, আল আকসা মসজিদ, বর্তমানে টপ অফ দ্য কাউন্ট। ফিলিস্তিনের আল আকসা মসজিদও এখানে বিদ্যমান রয়েছে। প্রতিটি মসজিদের মডেল নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যা দর্শকদের জন্য ঐতিহাসিক এবং স্থাপত্যিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা দ্য কোট অফ দ্য লিওন্স। এটা স্পেনে যে ইসলামিক সভ্যতা ছিল, এটা নতুন প্রজন্মের অনেকেই কিন্তু জানেন না। আমরা যে সমস্ত নতুন প্রজন্ম আছি আমরা কিন্তু জানি না স্পেনে ইসলামিক শাসন হয়েছিল। আমরা শুধু জানি মধ্যপ্রাচ্যে এবং তুর্কিতে ইসলামিক শাসন ব্যবস্থা ছিল, কিন্তু স্পেনে যে এত বড় একটা ইসলামিক শাসন ব্যবস্থা ছিল দেখতে পাচ্ছেন। বিশাল আকৃতির একটি রাজপ্রাসাদ এখানে স্পেনের গ্রানাডা শহরে এটা অবস্থিত। অসাধারণ অসাধারণ অসাধারণ। তাজমহল যে ইসলামিক নিদর্শন, এটা সবাই জানি আমরা। তাজমহল শাহজাহান এই তাজমহল নির্মাণ করেছিলেন। মালয়েশিয়াতে এসে এই তাজমহল দেখতে পাবো, এটা অবিশ্বাস্য। ইসলামিক নিদর্শন হিসাবে এই তাজমহলটি ইসলামিক আর্ট মিউজিয়াম অফ মালয়েশিয়ার এই মিউজিয়ামে, এই জাদুঘরে সুন্দর করে শোভা পেয়েছে। এই মসজিদটি চায়নাতে অবস্থিত, দ্য ওয়েস্টার্ন গ্রেট মসজিদ নামে পরিচিত। ব্যতিক্রম আকারের এই মসজিদটি বিশাল আকৃতির, দেখতে পাচ্ছেন, চায়নাতে অবস্থিত। এই বড় জামাটা কে পরতেন? শকদিয়ান রোব। আজকের ভবনে আমরা ঘুরে দেখলাম মালয়েশিয়ার ইসলামী শিল্প ও স্থাপত্যের কয়েকটি প্রধান নিদর্শন। আশা করি এই ভবনে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা মালয়েশিয়ার সমৃদ্ধ ইসলামী সংস্কৃতির সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের নতুন নতুন ভবন ও তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে।
সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।